ভাবার সুযোগই তো নয় আজকালকার ছেলে মেয়েদের, আসে যায় সংলাপ বলে। আমি বলেছিলাম যে থিয়েটার নিয়ে পড়বা। আমার মেয়ে একদমই ওই ঢং পছন্দ করে না এবং ও খুব সিম্পল লাইফ লিড করে, সিম্পল পোশাক, সিম্পল খাওয়া। ও ও ও একটু ডিফারেন্ট। এটা ও যখন প্রথম অভিনয় করেছে তখন ওর বয়স ৪ মাস। আমি ওকে কখনোই কোনো কিছু চাপিয়ে দেইনি। ওকে না, শুধু আমার ছেলেকেও না। ওরা যা করতে পছন্দ করেছে তাই করেছে। আমি কিন্তু ছোটবেলায় সবই শিখিয়েছি। নাচ, গান, ভায়োলিন বাজাতে পারতো। ও ও সবই শিখেছে। কিন্তু ও যখন কানাডায় পড়তে গেল ইকোনমিক্স নিয়ে, ওখানে একটা আরেকটা সাবজেক্ট নিল থিয়েটার। ওই থিয়েটারে কাজ করতে করতেই ওর মনে হলো যে ও থিয়েটারটা করবে। তো ঢাকায় এসেও থিয়েটার করলো। তার পরবর্তীতে এইভাবেই আসা ওর। এটা তো অবশ্যই আনন্দের যে একটা ভালো কাজের সঙ্গে ও এভাবে যুক্ত হতে পেরেছে। সবার ভাগ্যে এরকম কাজ হয় না। সেজন্য অবশ্যই আমি মানে কৃতজ্ঞতা জানাই আল্লাহর কাছে যে উনি এরকম একটি সুযোগ আমার মেয়েকে করার দিয়েছে এবং একজন এত ভালো একজন ডিরেক্টর অমিতাভ রেজার সঙ্গে উনি কাজ করতে পেরেছেন। শুক্রিয়া, থ্যাঙ্কস টু আল্লাহ। ও যখন চেয়েছে তখন দিয়েছে। আমি কখনোই ওকে মানে বলিনি যে এভাবে করো, ওভাবে করো। যখন বলেছে এটা কি ঠিক হলো, তখন আমার যেটা মনে হয়েছে সেটা আমি বলেছি, ও গ্রহণ করেছে এবং ওর কাছ থেকে আমিও অনেক শিখি। ভালো অভিনেত্রী, ভীষণ ডেডিকেশন আছে। মা হিসেবে বলছি না, একজন কো-আর্টিস্ট হিসেবে বলছি। ও সেটে খুব সিনসিয়ার, টাইম মেনটেন করে। মানে কোনো প্যারা সৃষ্টি করেনি কাজটা করতে গিয়ে। এর আগের কাজেও আমি দেখেছি ও মানে গুড আর্টিস্ট এবং চরিত্র নিয়ে অনেক ভাবে। আজকালকার মানে ভাবার সুযোগই তো নয় আজকালকার ছেলে মেয়েদের, আসে যায় সংলাপ বলে। কিন্তু চরিত্র নিয়ে রিসার্চ করে, পড়াশোনা করে, ভাবে কীভাবে। এটা খুব ভীষণ ভালো ওর গুণটা। আমি বলেছিলাম যে থিয়েটার নিয়ে পড়তে পারো, এটা অনেক কঠিন কাজ। কিন্তু হচ্ছে যে, কারণ আমি নিজে জানি তো থিয়েটারের স্ট্রাগলটা, এই জন্য ইকোনমিক্স নিয়ে পড়ছো তো মানে দেশের অনেক বড় অর্থনীতিতে মানে ভূমিকা রাখবে এরকম একটা স্বপ্ন নিয়ে ইকোনমিক্স পড়তে গিয়েছিল। বাধা দেয়নি, তবে ভেবেছিলাম দেখি ঠিক আছে ও যদি করছে। আমার মেয়ে একদমই ওই ঢং পছন্দ করে না এবং ও খুব সিম্পল লাইফ লিড করে, সিম্পল পোশাক, সিম্পল খাওয়া। ও ও ও একটু ডিফারেন্ট, ডিফারেন্ট। আপনি আজকেও দেখেছেন ও সবসময় মানে একটা ভালো চিন্তার মধ্যে থাকে। যেমন যে কাজগুলোও করেছে, মানে ওই ধরনের কমার্শিয়াল কাজ তো করেনি এখনও। মেড ইন বাংলাদেশ, সেটা গার্মেন্টস কর্মীদের নিয়ে চমৎকার একটি গল্প। ৭১-এর ক্ষুদিরাম করেছে, যেটা মুক্তিযুদ্ধের সময়কার বাচ্চাদের, কিশোরদের কি ভূমিকা ছিল যুদ্ধে সেটার ওপর, সেটাও সুন্দর। আর রিক্সাগাল তো অনেক সুন্দর গল্প। সুতরাং বাধা দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, ছোটোবেলা থেকেই আছে এটা। এটা ও যখন প্রথম অভিনয় করেছে তখন ওর বয়স ৪ মাস। আমার মেয়ের অভিনয় করেছে। তারপরে ধারাবাহিকভাবে বছরে ১টা-২টা কাজ তো করেছে আমার সাথে। ইংলিশটা দেখেছি তো, বাংলাটা যে কেমন হবে একটু তো দুরু দুরু করছে বুক। ভালোও লাগছে, আবার দুরু দুরু করছে যেন সবার ভালো লাগাটা সে পায়। সে যেন ইন্সপায়ার্ড হয় এই কাজটার মধ্যে দিয়ে আরও কাজ যেন করতে পারে। কারণ একটা কাজ ভালো হলে, সবাই ভালো বললেই না কাজ করার আগ্রহটা থাকে। ছোটবেলায় ওই চাপটা ছিল। বড় হয়ে তো ওর একটা নিজস্ব জিনিস, নিজে একটা আমার কোনো কিছু ওর এখন ওর উপর চাপ সৃষ্টি করে না। দর্শকদের কাছে বিনীত অনুরোধ করব যে আমরা হলে এসে মুভিটি দেখব। কারণ মোবাইলে মুভি দেখার কোনো মজা আসলে থাকে না। আপনার সন্তানকে নিয়ে মুভিটা দেখতে আসুন। কেন বলছি যে এই ছবিটা এমনভাবে তৈরি হয়েছে যে একটা মানুষ তার স্ট্রাগল দিয়ে তার স্বপ্নে পৌঁছাতে পারে। তো যখন একটি কিশোর বা তরুণী এই মুভিটা দেখবে, তাদের মধ্যে স্বপ্ন যে আমিও পারি আমার স্বপ্নে পৌঁছাতে। এরকম একটি গল্প রিক্সা গার্ল। তো আশা করব আপনারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একসাথে উপভোগ করতে আসবেন।